হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমরা ম্যাক্স হিপের ডিলিশন মেথডটা দেখব। সো এর আগে আমরা একটা ম্যাক্স হিপ কিভাবে ক্রিয়েট করে, কিভাবে ম্যাক্স হিপে আমরা ইনসার্শন করতে পারি এবং তার জাভার ইমপ্লিমেন্টেশন এটা কিন্তু আমরা দেখছি। সো এই ভিডিওতে আমরা চেষ্টা করব ম্যাক্স হিপের যে ডিলিশন মেথডটা এবং জাভাতে আমরা কিভাবে ডিলিশন মেথডটা ইমপ্লিমেন্ট করতে পারি তার ফুল টিউটোরিয়ালটা এখানে থাকবে। সো ম্যাক্স হিপ ডিলিশন, ম্যাক্সিভে আমরা যখন কোনো কিছু ডিলিট করতে চাই আমরা অবশ্যই সেখানটার যে রুট ভ্যালুটা, ম্যাক্সিভ বলতে আমরা কি বুঝতেছি যে রুটে আমাদের ম্যাক্সিমাম এলিমেন্টটা থাকবে। এখন আমরা যখন ডিলিট করতে চাইবো আমরা সব সময় চেষ্টা করব তার রুটের ভ্যালুটা ডিলিট করার। সো আমরা যদি আমাদের এই ট্রিটার দিকে একটু তাকাই, সো এই ট্রিটার দিকে তাকালে দেখতেছি আমাদের রুটে 60 এই ভ্যালুটা আছে। তো এখন আমাদের ম্যাক্সিভে যে ডিলিশন মেথডটা আছে সেই ডিলিশন মেথডটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের বেশ কিছু স্টেপস আছে। সো এই স্টেপস গুলা কি? চেক ওয়েদার দ্য হিপ ইজ এমটি। তো আমাদের এই অ্যারের আমাদের একটা সাইজ নামক একটা ভ্যারিয়েবল ছিল না? সো ওই ভ্যারিয়েবল দিয়ে আমরা আসলে কি বলতেছিলাম, ভাই তোমার সাইজ যদি সামহাও 0 হয় তাহলে কি হিপ এমটি, আর যদি সাইজ বেশি হয় তাহলে অবশ্যই হিপে কোনো এলিমেন্ট আছে। সো যেহেতু আমরা দেখতেছি যে আমাদের এই হিপে 6টা এলিমেন্ট আছে, আমরা এই অ্যারের ভেতরে তাকালেই বুঝতেছি। সো তখন আমরা বুঝলাম যে হ্যাঁ, হিপ এখন আমাদের এমডি না। তাহলে কি এখানে রুটে অবশ্যই কোনো একটা ভ্যালু এক্সিস্ট করবে, তাহলে ওইটা আমরা ডিলিট করতেই পারি। সো আমরা যেহেতু ডিলিট করে ফেলবো আমরা আপাতত রুটের ভ্যালুটা কোথাও একটা ধরো সেভ করে রাখি। সো লেটস সে আমরা 60 ইজ আওয়ার রুট, এইটা আমি এইখানে জাস্ট ধরো আমাদের সেভ করে রাখলাম। ঠিক আছে, এখন আমাদের এই স্টেপ পর্যন্ত শেষ। এর পরের স্টেপে আমাদের কি আছে? মুভ দ্য লাস্ট এলিমেন্ট টু দ্য রুট। সো এই স্টেপের পরে আমাদের এই স্টেপটা দেখো। সো এইখানে আমাদের যে 30 এই ভ্যালুটা কি আমাদের লাস্ট এলিমেন্ট ছিল। সো এবার দেখো এইটাকে আমি আমাদের রুট ভ্যালু হিসেবে লিখে দিচ্ছি। তার মানে আমাদের এই যে 60টা এটা তো আমি সেভ করে রাখছি, এবার ওই জায়গায় জাস্ট সিম্পলি আমরা এই 30কে কিন্তু অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, সো এখন কি হলো, আমাদের যেহেতু এই রুটের ভ্যালুটা এখন ডিলিট হয়ে যাচ্ছে তাহলে কি আমাদের সাইজ 1 কমাইতে হবে, যেহেতু আমরা একটা ভ্যালু ডিলিট করতেছি। সো পরে দেখো এইখানে যে আমাদের 30টা ছিল সেটাও কিন্তু আমাদের ডিলিট করে দিতে হচ্ছে। তার মানে এই দেখো এই অ্যারের দিকে তাকালে আমরা বুঝতেছি যে এইখানে আমাদের ইনিশিয়ালি রুট ছিল 60, তো লাস্ট এলিমেন্টটা ছিল 30। এখন আমরা কি করতেছি এই 30কে এই 60 এইখানে নিয়ে আসলাম, তাহলে কি হলো, এখন এখানে 30 আছে এখানেও 30 আছে। তো দুটো 30 তো আমাদের দরকার নেই, লাস্টের এই ভ্যালুটা আমরা যেহেতু ডিলিট করে দিচ্ছি সো আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে দিলাম, এইখান থেকে যদি আমরা ক্রস দিয়ে দিই তাহলে দেখো এখানে আর কিন্তু কোনো কিছু এক্সিস্ট করতেছে না। সিম্পল ব্যাপার। ঠিক আছে, সো সাইজ এখন 3 এবং স্টেপ নাম্বার 3 তে এখন আমরা আসি। সো আমরা এই লাস্ট পজিশনটা ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে, এখন আমাদের হিপ সাইজটাও এখানে আমরা ডিক্রিজ করছি। এবার আমাদের যেটা সিঙ্ক অপারেশন ছিল না, সো সেই সিঙ্ক অপারেশনটা এখন পারফর্ম করতে হবে। সো সিঙ্ক অপারেশনে আলটিমেটলি আমরা কি করতাম? সিঙ্ক মানে কি? কোনো কিছু ডুবে যাওয়া। তো দেখো আমাদের ম্যাক্সিমের সবসময় একটা শর্ত ছিল যে রুটে আমাদের সবসময় ম্যাক্সিমাম ভ্যালুটা থাকতে হবে। এখন এই 30 দিকে যদি আমরা তাকাই তাহলে এর লেফট সাব ট্রি এবং রাইট সাব ট্রি তাদের সবার থেকে কি 30 কে বড় হইতে হবে, এটা আমরা জানি। এখন দেখো 30-র যদি বাম সাইডে তাকাই তাহলে ওর লেফট চাইল্ড এইটা আর রাইট চাইল্ড এটা। সো আমাদের হিপের প্রপার্টিটা কি ছিল যে ম্যাক্সিমের ক্ষেত্রে যে আমাদের রুট গুলো সবসময় তার লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড থেকে বড় হতে হবে। আমরা যদি এখানে একটু তাকাই, রুট দেখতেছি 30 বাট লেফট চাইল্ড দেখতেছি 40, আবার রাইট চাইল্ড হচ্ছে 50। তাহলে 30 এবং 50 এরা তো আমার রুটের থেকে বড়, তাই না? সো আমরা এখন এইটাই বের করার চেষ্টা করবো যে এই 3টা ভ্যালুর ভিতরে সব থেকে বড় ভ্যালু কোনটা। সো আমরা যদি আমাদের পরের স্টেপে যাই, আমরা এই দিকে তাকাচ্ছি যে আমাদের লেফট চাইল্ড 40, রাইট চাইল্ড 50 এবং রুট হচ্ছে আমাদের 30। সো এদের মধ্যে লার্জ কে? আমরা এখানে তাকালেই বুঝতেছি লার্জ হচ্ছে 50। সো আমরা কি করব, এইখানে যে আমাদের 50 ছিল এবং এইখানে 30 ছিল তাদেরকে আমরা এখন সিম্পলি সোয়াপ করে দিচ্ছি। ঠিক আছে, সো সিঙ্ক অপারেশন কি ছিল? ডুবে যাওয়া। সো আমরা কি করছি, আমাদের রুটটা যদি সামহাউ তার লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড থেকে ছোট হয়, কি বললাম, লেফট চাইল্ড অথবা রাইট চাইল্ড থেকে যদি ছোট হয় তাহলে কি ওকে নিচে নেমে চলে আসতে হবে না? কারণ রুটে আমাদের সবসময় ম্যাক্স ভ্যালুটা থাকে। সো যেহেতু
এইটা আমরা দেখলাম যে আমাদের রুটের ভ্যালুটা আমাদের লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড থেকে তোমার ছোট। সো সেই কারণে আমরা এই সোয়াপিং অপারেশনটা করতেছি এন্ড ফাইনালি আমাদের এই যে পুরো বাইনারি ট্রিটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবং দেখো এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমের প্রপার্টি ফলো করতেছে, ঠিক আছে, যে আমাদের রুটে সব সময় কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা আছে। ওকে, সো এখন আমরা রিটার্ন করে দেবো কি লাস্টে 60টা কোনটা ছিল আমাদের রুটে, যে প্রথমে ভ্যালুটা ছিল 60, আমরা ইনিশিয়াল ট্রিতে যদি তাকাই এখানে দেখো আমাদের রুটটা কিন্তু ছিল 60। ওকে, সো আমরা কিভাবে ম্যাক্সিমের ডিলিশনটা করতেছি এবং ডিলিট করার পরে আমরা কিন্তু আমাদের যে প্রথম রুটটা ছিল সেই রুটটা রিটার্ন করে দিচ্ছি, এটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। সো এখন চলো আমরা জাভাতে এইটার ইমপ্লিমেন্টেশনটা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। সো আমাদের আগের দিন আমরা হিপ ক্রিয়েশন করছিলাম, আমরা সোয়াপিং অপারেশন করছিলাম, আমাদের সুইম অপারেশন ছিল, সোয়াপ অপারেশনটা আজকেও আমাদের লাগবে, এই মেথডটা তো এখানে লেখাই আছে। আর আমাদের মেইন মেথড থেকে এইখান থেকে হচ্ছে আমরা আমাদের ইনসারশন যেমন কল করছিলাম আমরা কিন্তু চাইলে ডিলিশনও কল করতে পারি। সো ডিলিশন করলে কি আসতেছিল, ডিলিশন করলে রুটের ভ্যালুটা আমাদের রিটার্ন করতেছিল। সো আমরা এখন একটা মেথড লিখে নিতে পারি, সেটা কোন মেথড, ডিলিশন মেথড। সো আমরা যেহেতু ডিলিশনের সময় কিছুটা রিটার্ন করতেছি, সো রিটার্ন টাইপ আমরা ইন্টিজার দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের এখানে সব ভ্যালুগুলো ইন্টিজার টাইপের। সো আইএনটি, এবার ধরো হচ্ছে ডিলিশন নাম দিয়ে দিলাম। এখন আমাদের প্যারামিটার হিসেবে কি পাঠিয়ে দিতে হবে, আমাদের কোনো কিছু দরকার আছে, যেহেতু আমরা এখানে দিস ডট হিপ দিয়ে কিন্তু সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারছি। সো ইনসার্শনে যেমন আমাদের কোনো কিছু পাঠাই দিতে হয়েছিল, ইনসার্শনে আমরা কি করতেছিলাম, আলটিমেটলি ভ্যালু ইনসার্ট করতেছিলাম, বাট ডিলিশনের সময় কি আমাদের কোনো কিছু কিন্তু পাঠানোর দরকার নাই, আমরা এখানে সিম্পলি ফাঁকা রাখতে পারি। এবং এইখানে গিয়ে আমাদের এবার চেক করতে হবে যে আমাদের হিপটা কি এখন এমটি কিনা। ভাই এমটি হলে তো কোনো কিছু রিমুভ করারই দরকার নাই। সো আমরা কি করব, প্রথমে দেখবো যে আমাদের সাইজ ভেরিয়েবলটা, সো সাইজ ভেরিয়েবল দেখবো যে আমাদের সাইজ সামহাউ জিরো কিনা। যদি জিরো হয় তাহলে হিপ এমটি। সো আমরা ওই কন্ডিশনটাই লিখতে পারি যে ইফ দিস ডট সাইজ, এইটা সামহাউ যদি জিরোর ইকুয়াল হয় তাহলে আমাদের কিন্তু কোনো কিছু রিটার্ন করার দরকার নেই। সো আমরা ধরো হচ্ছে রিটার্ন -1 করে দিতে পারি, যেহেতু কোনো কিছু ডিলিট করার নাই, সো -1 রিটার্ন করে দিতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আর যদি তা না হয় তাহলে কি আমাদের রুটের ভ্যালুটা রিটার্ন করতে হবে। সো আমাদের রুটের ভ্যালুটা কোথায় থাকে, আমাদের ওয়ান বেসড ইন্ডেক্সিং আমরা করতেছি, তার মানে হিপের 1 নাম্বার ইন্ডেক্সে আমাদের রুটের ভ্যালুটা আছে। সো আমরা কি করব, এইখানে এসে এবার আমাদের যে রুটের ভ্যালুটা ওটা কোথাও একটা স্টোর করে রাখি। সো ধরো হচ্ছে আমাদের ওই ভ্যালুটা, লেটস যে কোনো একটা ভ্যারিয়েবল নাম দিলাম, সো আইএনটি ধরো হচ্ছে আহ রুট নোট, এটাই নাম দিলাম ধরো, ঠিক আছে। সো দিস ডট হিপ এইটার কোন ইন্ডেক্সে আছে, 1 নাম্বার ইন্ডেক্সে। সো আমরা আপাতত আমাদের রুটের ভ্যালুটা কোথাও একটা স্টোর করছি। সো কি করছিলাম, রুটের ভ্যালুটা কোথাও একটা স্টোর করছি, ঠিক আছে। এইবার কি করব, আমাদের এই রুটের এখানে আমাদের লাস্ট ভ্যালুটা এনে বসাই দিব সিম্পল ভাবে, ঠিক আছে। সো পরের লাইনে কি করতেছি, আমাদের দিস ডট হিপ এর 1 নাম্বার ইন্ডেক্সে ওর যে লাস্ট ভ্যালুটা, আমাদের এই হিপের যে লাস্ট ভ্যালুটা সেটা এনে বসাই দিচ্ছি। সো আমরা যদি এখানে একটু তাকাই, আমাদের লাস্ট ভ্যালুটা কত নাম্বার ইন্ডেক্সে ছিল, আমরা এখানে সাইজের দিকে তাকাই, সাইজ 6। তাহলে আমরা যদি ইন্ডেক্সিং করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হচ্ছে 6, তাহলে আমাদের সাইজের সমান যে ইন্ডেক্সটা সেইখানে আমাদের লাস্ট ভ্যালুটা আছে। তাহলে আমরা কি জাস্ট এটা বলে দিতে পারি যে দিস ডট হিপের মানে 1 নাম্বার ইন্ডেক্সে লাস্ট ভ্যালুটা এনে বসাই দাও, তার মানে সাইজ ভেরিয়েবলের যত সাইজ তত নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওইটা এনে জাস্ট আমার রুটে বসাই দাও, তাহলে হয়ে যাচ্ছে। সো দিস ডট হিপ, এইখানে যদি আমরা দিস ডট সাইজ এইটাই পাস করে দিই, তাহলে কি হচ্ছে, লাস্ট ভ্যালুটা এসে আমাদের এখন রুটের ওখানে বসে গেল। তাহলে আমরা কোন অবস্থায় আছি, এই যে এই অবস্থায় আছি, এই লাস্ট ভ্যালুটা এসে আমাদের রুটে বসে গেছে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন আমাদের এই লাস্ট ভ্যালুটা তো আর দরকার নেই। সো আমরা এবার কি করব, আমরা সেই লাস্ট ভ্যালুটা ডিলিট করব। সো দিস ডট হিপ, লাস্ট ভ্যালুটা কোন জায়গায় আছে, দিস ডট সাইজ এই ইন্ডেক্সে। সো দিস ডট সাইজ ইকুয়ালস টু, আমরা সিম্পলি 0 দিয়ে দিলে ওইখান থেকে আমাদের ভ্যালুটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো আমাদের যেহেতু এখন একটা ভ্যালু আমরা ডিলিট করে ফেলতেছি, তাহলে কি সাইজ 1 কমাই ফেলতে হবে। সো আমরা দিস ডট সাইজ এটা 1 কমাই ফেললাম।
ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারছো? আই হোপ তুমি বুঝতে পারছো। সো এখন আমাদের কোন কন্ডিশনে আছে? আমরা এখন এই অবস্থায় আছি। এইবার আমাদের সেই স্টেপ 4, সেই স্টেপ 4 আমরা কি করতেছিলাম? আমাদের লেফট চাইল্ড, রুট এবং রাইট চাইল্ড এদের মধ্যে দেখতেছিলাম যে ভাই রুট তুমি কি সামহাও আমার লেফট চাইল্ড থেকে ছোট হয়ে গেছো? তাহলে তো ভাই সমস্যা, তাহলে তো তোমাকে নিচে যেতে হবে। আবার তুমি কি সামহাও আমার রাইট চাইল্ড থেকে ছোট হয়ে গেছো? তাহলেও তো ভাই সমস্যা, তাহলে তোমাকে নিচে নামতে হবে, সোয়াপ হয়ে নিচে নেমে আসতে হবে, সিং করতে হবে, ডুবে যেতে হবে। ঠিক আছে? সো আমরা এখন সেই সিং মেথডটা দিয়ে আমরা কিন্তু সেই সোয়াপিং অপারেশনটা করতে পারি। সো চলো ওইটা একটু আমরা দেখি কিভাবে আমরা করতে পারি। সো দিস ডট সিং, সো সিং মেথডটা কিন্তু আমরা এখন ইমপ্লিমেন্ট করি নাই। সো ওইটা এবার আমরা করব। সো কি করতেছি, লেটস ধরো সিং মেথডে আমাদের কোনো কিছু আই গেস রিটার্ন করার প্রয়োজন নাই। সো আমরা সিম্পল ভাবে কি করতে পারি, আমরা পাবলিক দেন ধরো হচ্ছে যেহেতু আমরা কোনো কিছু রিটার্ন করতেছি না, সো আমরা ভয়েড মেথড লিখতে পারি সিং, এবং এখানে তো আমরা কোনো কিছু পাঠাচ্ছি না যেহেতু আমরা ডিস দিয়ে সবকিছু অ্যাক্সেস করতে পারছি। সো এইবার আমাদের এইখানে কি দেখতে হবে, সো আমাদের কি করতে হবে, প্যারেন্টের সঙ্গে একবার লেফট এবং প্যারেন্টের সঙ্গে একবার রাইট, এদের সঙ্গে দেখতে হবে যে আমাদের, আই মিন রুট দিয়ে বলি, ধরো রুটের সঙ্গে লেফট চাইল্ড এবং রুটের সঙ্গে রাইট চাইল্ড, এদের ভিতরে এবার আমরা কম্পেয়ার করে দেখবো যে আমার রুটটা সামহাও ছোট হয়ে গেছে কিনা। সো আমরা একটা কাজ করি, আমরা ইন্ডেক্স গুলো সেভ করবো প্রথমে। ঠিক আছে? সো আইএনটি প্যারেন্ট ইকুয়ালস টু 1, সো আমি সবসময় জানি যে আমার রুটটা 1 নম্বর ইন্ডেক্স থাকতেছে, সো আমরা এইভাবে সেভ করে রাখতে পারছি। এখানে প্যারেন্ট বা রুট তুমি যেটা খুশি তুমি বলতে পারো। ঠিক আছে? সো এখন আমাদের তো এই প্রপার্টিটা উপর থেকে নিচ পর্যন্ত চেক করে যেতে হবে, রাইট? কারণ এই ভেতরেও তো, এই ভেতরে এসেও তো আমাদের একটা প্রবলেম থাকতে পারে। সো এখন দেখো, যেহেতু আমরা রুট থেকেই ডিলিট করতেছি, তাহলে রুটের ভ্যালুর সঙ্গে আমাদের এই লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড এই দুটোর জাস্ট কম্পেয়ার করলে কিন্তু হয়ে যাচ্ছে। বাট এমন যদি হয় যে আমার যে হিপের সাইজ, সেই হিপের সাইজ জাস্ট 1, তার মানে ধরো আমার শুধু রুটটাই আছে, ওর কোনো লেফট চাইল্ডও নাই রাইট চাইল্ডও নাই, তাহলে তো কম্পেয়ার করার কোনো প্রশ্নই আসতেছে না। সো ওই কারণে আমরা এখানে একটা হোয়াইল লুপ স্টার্ট করব। হোয়াইল লুপের ভিতরে আমরা কি চেক করব, হোয়াইল লুপের ভিতরে আমরা চেক করব যে সামহাউ আমাদের যে হিপের সাইজ সেটা কি তোমার মানে অ্যাটলিস্ট লেফট চাইল্ড পর্যন্ত এক্সিস্ট করে কিনা, জাস্ট এইটা দেখবো। ঠিক আছে? লেফট চাইল্ড এক্সিস্ট না করলে তো আমাদের কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই। সো আমরা ওইটাই এখানে করতেছি। আমরা কি করব, এখানে দেখব যে প্যারেন্টের যে ইন্ডেক্সটা আছে সেটাকে 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করে এবার আমরা দেখতেছি যে সামহাউ এইটা আমাদের হিপের সাইজের সমান অথবা ছোট আছে কিনা। তাইলে ভাই আমরা চেক করব, না আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে? সো এইখানে এসে আমরা ইনিশিয়ালি আমাদের লেফট চাইল্ডের ইন্ডেক্সটা, আমাদের রাইট চাইল্ডের ইন্ডেক্সটা, এবং আমরা ইনিশিয়ালি এটা ধরে নিব যে এইটা আমাদের বড় ভ্যালু। ঠিক আছে? সো আমরা ওইগুলোই করি চলো। সো আইএনটি লেফট চাইল্ডের ইন্ডেক্স কত হবে, আমাদের যে প্যারেন্টের ইন্ডেক্স বা রুটের ইন্ডেক্স তার 2 গুণ। সো প্যারেন্ট ইনটু 2, এটা দিয়ে আমরা আমাদের লেফট চাইল্ডের ইন্ডেক্সটা পেয়ে গেলাম। আর আইএনটি রাইট চাইল্ড, এইটা দিয়ে আমরা যদি প্যারেন্ট ইনটু 2 প্লাস 1 করি তাহলে আমরা রাইট চাইল্ডের ইন্ডেক্সটাও পেয়ে যাচ্ছি। আচ্ছা, বুঝতে পারলাম। এখন আমরা ইনিশিয়ালি তো জানি না যে আমাদের লেফট চাইল্ডটা বড় নাকি রাইট চাইল্ডটা বড়, যে কেউ হইতে পারে। সো আমরা ইনিশিয়ালি একটা ধরে নিই যে আমাদের আইএনটি লার্জ চাইল্ড, এটা কি হবে, আমরা ধরে নিলাম ধরো হচ্ছে লেফট চাইল্ড, এইটাই হচ্ছে আমাদের ইনিশিয়ালি এখন বড়। সো এটা তো ধরে নিছি, এখন চেক করতে হবে যে ভাই আমাদের লেফট চাইল্ডটা কি রাইট চাইল্ড থেকে বড় কিনা, অথবা উল্টাও হতে পারে। সো ওইটা এবার আমরা চেক করি যে ইফ আমাদের যে রাইট চাইল্ডটা ছিল তার যে ইন্ডেক্সটা, তার মানে সে এক্সিস্ট করে কিনা। আমরা তো এই লাইন দিয়ে আমরা জাস্ট চেক করছি যে আমাদের লেফট চাইল্ড এক্সিস্ট করে কিনা, কারণ প্যারেন্টকে 2 দিয়ে গুণ করলে ওইটা যে ইন্ডেক্সটা আসতেছে সেটা যদি আমাদের দিস ডট সাইজের থেকে ছোট অথবা সমান হয়, তাহলে আমরা এটুকু বুঝতেছি হ্যাঁ আমাদের লেফট চাইল্ডটা আছে। বাট তার সঙ্গে আরো 1 যোগ করলে তো আমরা রাইট চাইল্ডটা পাচ্ছিলাম, রাইট? সো ওইটাই আমরা এখানে দেখতেছি যে আমাদের রাইট চাইল্ডটা সামহাউ এক্সিস্ট করে কিনা। যদি করে তাহলে ভাই এখন আমরা লেফট চাইল্ডের সঙ্গে কম্পেয়ার করে দেখবো। ওকে, সো দিস ডট সাইজ, এটা দিয়ে আমরা এখন দেখতেছি হ্যাঁ আমাদের রাইট চাইল্ডটা এক্সিস্ট করে। যদি তাই হয়
তাহলে এখন আমরা এইটা দেখবো যে আমাদের এই যে লার্জ চাইল্ড ইনিশিয়ালি লেফট চাইল্ডকে ধরে নিয়েছিলাম, ওইটা কি সামহাউ ভুল কিনা, মানে আমাদের রাইট চাইল্ডটাও তো বড় হতে পারে, রাইট? সো আমরা এখন অ্যান্ড দিয়ে ওইটাই চেক করব যে আমাদের দিস ডট হিম এর যে রাইট চাইল্ডের যে ইন্ডেক্সটা আছে সেইটা কি সামহাউ আমাদের দিস ডট হিম এইটার যে লেফট চাইল্ড আছে তার থেকে বড় কিনা। যদি রাইট চাইল্ডটা বড় হয়, রাইট চাইল্ডটা বড় হলে কি আমাদের এই ভ্যারিয়েবলটা এখন আপডেট করতে হবে, লার্জ চাইল্ড। সো লার্জ চাইল্ডের এখানে আমরা এখন আমাদের রাইট চাইল্ডের যে ইন্ডেক্সটা সেটা জাস্ট বসাই দিচ্ছি। ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারছো? আই হোপ বুঝতে পারছো। ঠিক আছে? সো আমরা এতক্ষণে বুঝলাম যে আমাদের লেফট চাইল্ডটা বড় নাকি রাইট চাইল্ডটা বড়, এটা আমরা জাস্ট এক্সট্রাক্ট করে নিয়ে আসলাম। সো লেফটের ভিতরে এবং রাইটের ভিতরে কোনটা বড় চাইল্ড সেটা আমরা বুঝতে পারছি, রুটের সাথে কিন্তু এখনো কম্পেয়ার করি নাই। তার মানে কি করলাম, এই 40 এবং 50 এদের ভিতর কম্পেয়ার করে বুঝছি যে ভাই 50 তুমি বড়। সো এখন দেখতেছি ভাই লার্জ চাইল্ড তো পাইছি, তাহলে রুটের থেকে কি আমাদের চাইল্ডটা বড় নাকি রুট নিজেই বড়? রুট যদি নিজেই বড় হয় তাহলে তো কোনো সমস্যাই নাই, বাট যদি আমাদের চাইল্ডটা সামহাও বড় হয়ে যায় তাহলে কি আমাদের সেই কাঙ্ক্ষিত সোয়াপ অপারেশনটা করতে হবে এবার। ওকে, সো এইবার আমরা কি করতেছি, এই লাইনে এসে আমরা এখানে আবার একটা ইফ ব্লক শুরু করব এবং এইখানে আমরা চেক করতেছি দিস ডট ইফ, এখানে দিলাম প্যারেন্ট। আমাদের প্যারেন্ট কি সামহাউ আমাদের যে চাইল্ড, মানে এই যে লার্জ চাইল্ডটা পাইছি এটা থেকে বড় কিনা। যদি বড় হয়ে যায় তাহলে কি আমাদের এই হোয়াইল লুপ আর চালানোর দরকার আছে? দরকার নাই তো, আমরা তো অলরেডি প্যারেন্টে তোমার বড় ভ্যালু পেয়ে গেছি। সো এটাই আমরা চেক করছি যে দিস ডট হিপের প্যারেন্ট ইন্ডেক্সে দিস ডট হিপের যে লার্জ চাইল্ডের ইন্ডেক্সটা সেটা আমরা পাঠিয়ে দিলাম। সো আমরা এখন দেখছি যে আমাদের প্যারেন্ট কি অলরেডি বড় কিনা। যদি বড় হয় তাহলে কি আমরা সুন্দর মতো হোয়াইল লুপটা ব্রেক করে দিতে পারি, রাইট? দিলাম। এরপরে এসে আমাদের সেই সোয়াপিং অপারেশনটা চালাইতে হবে। ঠিক আছে? সো সোয়াপিং অপারেশনটা কোথায় করব? আমাদের যদি অলরেডি প্যারেন্ট বড় হয়ে থাকে তাহলে তার কোনো সোয়াপিং এর দরকার নাই। বাট দেখো যদি সামহাউ দেখি এর ভেতরে ঢোকে নাই, তার মানে কি আমাদের প্যারেন্ট মাস্ট বি ছোট। ঠিক আছে? ছোট হয়েছে বলেই এই ব্লকে ঢোকে নাই, সো হোয়াইল লুপ এখনো চলতেছে। সো এইখানে এসে এইবার আমাদের সেই দিস ডট সোয়াপ মেথডটা কল করতে হবে এবং সেইখানে আমাদের কি করতে হবে, একটা আমরা প্যারেন্ট পাঠাই দিব আর একটা পাঠাই দিব হচ্ছে আমাদের লার্জ চাইল্ড। ঠিক আছে? সো প্যারেন্ট এবং লার্জ চাইল্ডের ভিতরে এই যে সোয়াপিং অপারেশনটা এইবার কিন্তু হবে। যেহেতু আমাদের প্যারেন্ট বড় না বলেই তো এই ব্লকে ঢোকে নাই, হোয়াইল লুপ ব্রেক হয় নাই। সো এখন আমাদের কিন্তু এই দিস ডট সোয়াপ মেথডটা কল হয়ে তারা ইন্টারচেঞ্জ হয়ে গেল। সো কি হচ্ছে, এটা এখানে চলে আসছে এবং এটা এখানে চলে আসছে। সো আমাদের এইটার মাধ্যমে আমাদের কিন্তু সোয়াপিং অপারেশনটা ডান। ঠিক আছে? এইবার আমরা কি করব, আমাদের যে প্যারেন্টের ইন্ডেক্সটা সেটা কি এখন আপডেট করতে হবে না? সো আমরা এটা বলে দিতে পারি যে আমাদের প্যারেন্টের ইন্ডেক্স সেটা এখন আমাদের লার্জ চাইল্ড। তার মানে আমরা তো এই প্যারেন্টকে কেবল এস্টাবলিশ, মানে প্যারেন্টকে হচ্ছে আমরা ইয়ে করলাম যে হ্যাঁ এখন আমাদের প্যারেন্টটা বড়। ঠিক আছে? সো এখন আমাদের কি আবার চেক করতে হবে না এই যে নিচের গুলা, এই নিচের সাবট্রি গুলা যে তারাও এখনো ঠিক মতো তোমার হিপের ম্যাক্সিভের যে প্রপার্টিটা সেটা মেনটেন করতেছে কিনা। সো সেটার জন্য আমরা এখন আমাদের যে লার্জ চাইল্ডের ইন্ডেক্সটা, তার মানে যদি লেফট সাবট্রি হয় তাহলে এইটা, আর যদি রাইট সাবট্রি হয় তাহলে এইটার ইন্ডেক্স, এইটা আমরা জাস্ট তোমার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ইনিশিয়ালি তো অন ধরে নিছিলাম, তার মানে আমাদের প্রথম রূপটা ধরে নিছিলাম। এরপরে এখন আমাদের এর হয় লেফট সাবট্রি অথবা রাইট সাবট্রি, যেটা বড় হয় সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কারণ দেখো এখানে আমি যদি তোমাকে এইভাবে উদাহরণটা দিই, আমি লেটস সে ধরো আমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটু মডিফিকেশন করি। আচ্ছা ধরো এইখানে ধরো হচ্ছে আমার ধরো এখানে আমি 50 দিলাম না, ঠিক আছে? এইখানে লেটস ধরো হচ্ছে আমি 35 দিলাম। সো 35 যদি দিই তাহলে কি হচ্ছে, আমাদের এই যে 40 ভ্যালুটা ছিল এই 40 ভ্যালুটা বড়। তাহলে এখন কি করতাম, এইটা আমি এইখানে মডিফাই করে তোমাকে দেখাই। সো এইখানে এখন আমাদের 40 চলে আসতো আর এইখানে তো 35 ছিল, সে 35 এর মতো থাকতো আর এইখানে চলে আসতো 30।
এবার তুমি যদি এখানে একটু তাকাও, এই অংশটুকুর ভেতরে আমরা যদি একটু তাকাই, সো এইখানেও কি আমাদের সেই হিপের যে ম্যাক্স হিপের যে প্রপার্টিটা সেটা স্যাটিসফাই করতে হবে। সো ওইটাই কিন্তু আমরা এই লাইনের মাধ্যমে এনশিওর করতেছি। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের পুরো ট্রিটা আছে, পুরো মানে যতক্ষণ পর্যন্ত আমরা লেফট চাইল্ড চেক করতে পারছি, আমরা জাস্ট প্রত্যেকটার সঙ্গে চেক করে দেখতেছি যে আমাদের হিপের ম্যাক্স হিপের যে প্রপার্টিটা সেটা স্যাটিসফাই করতেছে। ঠিক আছে, সো আমরা ডিলিশন মেথড লিখছিলাম আমাদের সিঙ্ক অপারেশনের মাধ্যমে রুটটা যতটা নিচে নামতে হয় ও নেমে চলে আসে। ঠিক আছে, এইবার এসে আমাদের কি সেই কাঙ্ক্ষিত পুরনো যে রুটটা ডিলিট করছিলাম সেটাকে রিটার্ন পাঠাইতে হবে। সো আমরা ওইটাকে এবার এই দেখো রুট নোডের ভিতরে সেভ করে রাখছিলাম, ওইটাকে জাস্ট এবার রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে, সো এবার চলো আমরা এইখানে যে 400 আমরা ইনসার্ট করছিলাম, আমরা এখানে ম্যাক্স হিপ ডট ডিলিশন এটা কল দিচ্ছি এবং এটা ধরো আমরা প্রিন্ট করে দেখতে পাই। সো লেটস সে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এবং তার ভিতরে আমরা ডিভিশন মেথডটা কল করলাম এবং তারপরে এইটাকে আবার আমরা আমাদের যে অ্যারেটা হিপ অ্যারেটা সেটা আবার একটু প্রিন্ট করে দেখতে পাচ্ছি। সো চলো আমরা এটা একটু রান করে দেখি কি আসে। এখন আমরা দেখবো আমাদের প্রথম লাইনে আসার কথা নর্মালি হচ্ছে ইনসার্ট করার পরে এটা হচ্ছে আমাদের হিপ। এরপরে দেখো যখন আমরা হচ্ছে 400 মানে আমাদের রুটটা ডিলিট করে ফেললাম, 400 আমরা প্রিন্টিং স্টেটমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং দেখো এটার কিন্তু 400 ডিলিট হয়ে গেছে এবং আমাদের হিপের প্রপার্টিটা স্যাটিসফাই করল। ঠিক আছে, সো কিভাবে আমরা ম্যাক্স হিপের ডিলিশনটা করলাম আই গেস তোমরা বুঝতে পারছো এবং কিভাবে আমরা সিঙ্ক অপারেশনটা করলাম তোমরা বুঝতে পারছো। এখানে আমরা সিমুলেশনটা দেখছিলাম প্রথমে যে আমাদের ম্যাক্স হিপের ডিলিশনটা কিভাবে হচ্ছে এবং সেখানে আমরা কি কি স্টেপস ফলো করে এই পুরো মেথডটা ডিজাইন করতে পারি। সো হোপফুলি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো আমরা কিভাবে সলভ করলাম। যদি কোথাও একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা ওইখান থেকে আবার একটু টেনে নিয়ে দেখতে পারো এবং পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা প্রবলেম সলভ করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।